আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি খুবই মজাদার একটা ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। মাছ মাংস খেতে যখন ভালো লাগে না, তখন আমি এভাবে ডাল রান্না করে সবার মন জয় করি। প্রথমে একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ রসুন কুচি, 4টা কাঁচামরিচ মাঝখান থেকে কাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার খুব ভালোভাবে চটকে ডালের সাথে সব উপকরণগুলো মেখে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা চাইলে অন্য বাটা মশলাও দিতে পারেন। আমি মসুরের ডাল রান্নার সময় খুব বেশি মশলা দেই না। খুব বেশি মশলা দিলে ডালের কালার নষ্ট হয়ে যায় আর মসুরের ডালের যে একটা টেস্ট সেটা নষ্ট হয়ে যায়। ডালের সাথে সব মশলা মাখানো শেষ হয়ে গেছে। এখন 2 কাপ পরিমাণ পানি যে হাত দিয়ে ডাল মাখিয়েছি সে হাত ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার ডালের সাথে পানি মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ হাই রেখে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে ডালের পানি ফুটে উঠেছে, একটু নেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পরে ডালের পানি শুকিয়ে গেছে আর ডালও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন স্প্যাচুলা দিয়ে এভাবে ডাল একটু ম্যাশ করে নিচ্ছি। ভিউয়ার্স, এই ডাল একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে। আপনাদের ভালো না লাগলে ডাল ঘুটনি দিয়ে পুরো ম্যাশ করে নিতে পারেন। এখন 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে নেড়ে মিশিয়ে আরও 5 মিনিট ঢেকে জাল করে নিচ্ছি। এই সময় চুলার আঁচ লো আর মিডিয়ামের মধ্যে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পরে। এই তো দেখুন, ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন ডালের ফ্রাই প্যান অন্য চুলায় রেখে আর একটা চুলায় ফ্রাই প্যানে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন নেড়ে মিশিয়ে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কালার হালকা বাদামি হলে 1/2 চা চামচ গোটা জিরা দিয়ে নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কালার যখন এরকম বাদামি হবে তখন সরাসরি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। 3 মিনিট পরে আমার ডাল অলমোস্ট রেডি। সবার শেষে ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এই তো দেখুন ভিউয়ার্স, কি দারুণ একটা কালার এসেছে। আমার তো দেখেই ভাত খেতে ইচ্ছা করছে। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপি দেখে একবার রান্না করতে পারেন। আশা করি সবাই পছন্দ করবে। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন প্লিজ। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।